কে মহান শান মর্যাদা তোমার, কে মহান শান মর্যাদা তোমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। আমার প্রিয় ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের কিছু ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করব এবং তা থেকে কিছু মদিনী ফুলও সংগ্রহ করে সে অনুযায়ী আমল করার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চেষ্টা করব। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করার নির্দেশ দিয়েছে, অসৎ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছে। তো আমরা এখন থেকে ভালো কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, গরিব দুঃখী অসহায়ের পাশে এসে দাঁড়াবো, সত্য কথা বলবো, ওয়াদা পূরণ করব, বেশি পরিমাণে কোরআনে পাকে তেলাওয়াত করব, আর নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যেগুলো কাজ থেকে আল্লাহ তাআলা বারণ করেছে, যেমন মিথ্যা বলা, গীবত করা, চুরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরনিন্দা করা, মানুষের মনে কষ্ট দেওয়া, কারো মাল আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, আল্লাহ তাআলার এইসব যে নাফরমানি কাজগুলো রয়েছে, এগুলো থেকে আমরা নিজেও বাঁচবো এবং অন্যান্যদেরকে বাঁচানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছেন, সকল নবীগণ নেকির দাওয়াত দিয়েছেন, সৎ কাজের নির্দেশ দিয়েছেন এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করেছেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আউলিয়া কিরামকে দুনিয়াতে প্রেরণ করতেই থাকবেন, যাতে করে পথ ভোলা মানুষেরা সঠিক পথে চলে আসে। আমরাও নিয়ত করি আলিম হয়ে, হাফিজ হয়ে, মুফতি হয়ে আমরা দ্বীনের খিদমত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী মাহবুবে আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আমার উপরে প্রতিদিন 1000 বার দরুদ পড়বে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারাও নিয়ত করে নিন আর এখন থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে শুরু করে দিন। কেননা যে বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে তার সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের মিষ্টি মিষ্টি এবং ঠান্ডা ঠান্ডা জাম অর্থাৎ শরবত পান করাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা
মুসা আলাইহিসসালামের জীবনের এবং মুসা আলাইহিসসালাম যে দ্বীনের দাওয়াত দিয়েছেন ফিরৌনের কাছে এবং ফিরৌনি যারা ছিল তাদেরকে ইসলামের যে দাওয়াত দিয়েছেন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। মুসা আলাইহিসসালাম এবং আম্বিয়া আলাইহিমুসসালাম যখনই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ দোয়া কবুল করে নিতেন। মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটি লাঠি দান করেছিলেন, আর ওই লাঠি আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দিয়েছিলেন, আর ওই লাঠি জান্নাত থেকে এসেছিল। আদম আলাইহিসসালাম থেকে হতে হতে মুসা আলাইহিসসালামের কাছে ওই লাঠি এসেছে, আর সেই লাঠির নাম হচ্ছে আশায়ে মুসা বলা হয়। তো ওই লাঠি যখন মুসা আলাইহিসসালাম জমিনে এভাবে গেড়ে দিতেন তো সেটা সঙ্গে সঙ্গে বৃক্ষ হয়ে যেত। মুসা আলাইহিসসালাম তার ছায়াতে আরাম করতেন, ওই লাঠি দিয়ে পাতা ঝাড়তেন যাতে করে পশুরা এবং জানোয়ার যে আছে উট, ছাগল পাতা খেতে পারে। এরপরে মুসা আলাইহিসসালাম সেই লাঠির মাধ্যমে কুয়া থেকে পানিও বের করতেন। মুসা আলাইহিসসালাম সেই লাঠি যখন জমিনে ছেড়ে দিতেন তো সেই লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আর যখন ধরে নিতেন তো কি হতো? লাঠি হয়ে যেত। মুসা আলাইহিসসালাম তার কওম তার জাতিকে ইসলামের দাওয়াত দিলেন, অনেকে ইসলাম কবুল করলো, কিন্তু যারা ফিরৌন এর অনুসারী ছিল তারা ঈমান আনলো না। ফিরৌন অনেকগুলো জাদুঘরকে ডাক দিল, আর জাদুঘরকে ডাক দিয়ে বলল তোমরা সবাই মুসা আলাইহিসসালামের সাথে যুদ্ধ করো, মুসা আলাইহিসসালাম এর সাথে লড়াই করো জাদুর মাধ্যমে। তো প্রায় ৭০,০০০ জাদুকর ছিল, তারা সবাই মুসা আলাইহিসসালামের সাথে লড়বে বলে এক বিশাল ময়দানে আসলো, আর সব জাদুকররা হাতে লাঠি রশি নিয়েছিল। তারা বিশাল ময়দানে সে লাঠিগুলো রশিগুলো ছেড়ে দিল, তো সেটা কি হয়ে গেল? সাপ হয়ে গেল। হাজার 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 সাপ হয়ে গেল, ময়দান সাপে ভরে গেল, আর সাপগুলো মুসা আলাইহিসসালামের দিকে আসতে লাগলো। মুসা আলাইহিসসালাম লাঠি নিয়ে ছিলেন, যখন সাপগুলো কাছে আসছিল তো মুসা আলাইহিসসালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠি ছাড়ার সাথে সাথে বিশাল বড় সাপ হয়ে গেল, আর ওই সাপ সব জাদুঘরের সাপগুলোকে কি করলো? খেয়ে ফেললো। এদিকে জাদুঘররা বলল আরে আমরা তো জাদুর মাধ্যমে সাপ বানিয়েছি, কিন্তু জাদুর মাধ্যমে যে সাপ হয় ওই সাপ অন্য সাপ খেতে পারে না, মানে এক সাপ অন্য সাপকে খেতে পারে না, জাদুর সাপগুলো খেতে পারে না। কিন্তু মুসা আলাইহিস সালাম কি করলো? নিশ্চয় এটা জাদু নয়, বরং একটি বড় শক্তি রয়েছে। সব জাদুঘররা মুসা আলাইহিস সালামের কাছে আসলো, আর সবাই তওবা করে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসলো। কিন্তু এই মুজিজা দেখেও ফিরৌন এবং তার সঙ্গী সাথীরা, তার প্রজারা ঈমান আনলো না। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এরা তোমার প্রতি ঈমান আনছে না, আমি বারবার তাদেরকে তোমার প্রতি ঈমান আনার জন্য নির্দেশ দিচ্ছি, কিন্তু এরা মানছে না, মওলা এদের উপরে আযাব নাজিল করে দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, আর এক শনিবার থেকে নিয়ে আগামী শনিবার পর্যন্ত প্রায় এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি তুফান দিলেন। এত বৃষ্টি হলো कि ফিরৌনি যারা ছিল আর ফিরৌনের যারা অনুসরণ করত তাদের ঘরে পানি প্রবেশ করলো। হাঁটু থেকে নিয়ে কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত পানি কি হলো? চলে আসলো। ফিরৌনিরা যখনই বসতে চাইতো তো পানির মধ্যে ডুবে যেত। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, পাশে যে বাড়ি ছিল মুসা আলাইহিস সালামের উম্মতিদের, যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, তাদের ঘরে বিন্দু মাত্র পানি প্রবেশ করেনি, ঢুকেনি। এদিকে তারা অতিষ্ঠিত হয়ে গেল, কান্না করতে লাগলো, হায়
পানি এত কি গলা পর্যন্ত পানি চলে এসেছে, না শুতে পাচ্ছি না বসতে পাচ্ছি, এখন কি করি? সবাই একত্রিত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে গেল আর বলল, হুজুর আপনি দোয়া করে দিন, পানি যদি চলে যায় তো আমরা আপনার প্রতি ঈমান আনবো, আপনার রবের প্রতি ঈমান আনবো। মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, ফিরৌনি যারা ছিল, দুষ্ট যারা ছিল, তারা এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে বলতে লাগলো কি আপনি দোয়া করে দিন পানি যাতে চলে যায়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পানি চলে গেল। এদিকে ফসল, লতা পাতা, সবজি অনেক বেশি হয়ে গেল, গাছে লতা পাতাও বেশি বেড়ে গেল। তো ফিরৌনিরা বলছে কি পানি তো আমাদের জন্য আযাব ছিল না, বরং এই পানি আমাদের জন্য কি ছিল? রহমত ছিল, যার কারণে তো শাক সবজি লতা পাতা ফল মূল বেশি হয়েছে, না আমরা ঈমান আর কি আনবো না। তারা এভাবে বলতে লাগলো, তারা ঈমান আনলো না। মুসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমরা ওয়াদা করেছিলে পানি যদি চলে যায় তাহলে আমরা ঈমান আনবো, কিন্তু তোমরা ওয়াদা ভঙ্গ করছো। তখন তারা বলল, এই পানি তো আমাদের জন্য আযাব ছিল না, তো আমাদের জন্য রহমত ছিল। দেখো কত ফসলাদি হয়েছে, শাক সবজি হয়েছে, ফলমূল হয়েছে, গাছে কত পাতা ধরেছে। তারা মুসা আলাইহিস সালামের কথা শুনলো না। তারা বলল, এটা আমাদের জন্য আযাব ছিল না, বরং রহমত ছিল। তারা মুসা আলাইহিস সালামের কথা মানলো না। এদিকে মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, মওলা এরা ওয়াদা ভঙ্গ করেছে, এরা বলেছিল ঈমান আনবো কিন্তু ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাদের উপরে আবার আযাব নাজিল করলেন। এবার কিছু কীট পতঙ্গের আযাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন ওই ফিরৌনিদের উপরে। তাদের ফসল, তাদের সবজি সব নষ্ট হয়ে গেল, পোকামাকড় খেয়ে ফেললো। এমনকি ফিরৌনের যারা অনুসারী ছিল, যারা ঈমান আনেনি, তাদের ঘরের দরজা পর্যন্ত পোকাগুলো খেয়ে নিল, ঘরের ছাদও খেয়ে নিল। এখন তারা অতিষ্ঠিত হয়ে গেল, ঘুমাতে যায় সেখানে পোকা, খেতে বসে সেখানে পোকা, শরীরের পোকা, তারপরে কাপড়ের পোকা, একেবারে পোকা দিয়ে ঘর ভরে গেল। শেষ পর্যন্ত তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে গেল আর মুসা আলাইহিস সালামকে গিয়ে বলল, হুজুর আপনি দোয়া করে দিন যাতে এই আযাব দূর হয়ে যায়, যদি এই আযাব দূর হয়ে যায় তাহলে আমরা ঈমান নিয়ে আসব। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, পোকামাকড়ের আযাব চলে গেল, কিন্তু তারা আবারও ঈমান আনলো না। মুসা আলাইহিস সালাম বললেন, পড়ো কলমা, ঈমান আনো এক আল্লাহর উপরে, তার ইবাদত করো, কিন্তু তারা কথা মানল না। এবার আল্লাহ তাআলা তাদের উপরে উকুনের আযাব দিয়ে দিল। তাদের মাথায় উকুন দিয়ে ভরে গেল, চুলগুলো নষ্ট হয়ে গেল, ভুরু পর্যন্ত নষ্ট হয়ে গেল, খেতে বসলে সেখানে উকুন, দেহে উকুন, শরীরে উকুন, একেবারে উকুন দিয়ে ভরে গেল। এরপর তারা বলল, হে মুসা আলাইহিস সালাম আবার আযাব চলে এসেছে, আপনি দোয়া করে দিন এই উকুনের আযাব যাতে চলে যায়, যদি চলে যায় তো আমরা ঈমান নিয়ে আসব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এ আল্লাহ এই উকুনের আযাবও যাতে চলে যায়, এরা ঈমান আনবে বলেছে। উকুনের আযাব চলে গেল। যখন উকুন সব চলে গেল তখন তারা আর ঈমান আনলো না। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমরা বারবার অস্বীকার করছে, ওয়াদা করে ওয়াদা তোমরা ভঙ্গ করছো, দেখো আল্লাহর নাফরমানি করো না। বলো না আমরা ঈমান আনবো না, নাউজুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। তো এবার আল্লাহ তাআলা ব্যাঙের আযাব দিয়ে দিলেন। কিসের আযাব? ব্যাঙের আযাব। এত ব্যাঙ কি ঘর ভরে গেল ব্যাঙ দিয়ে, তাদের দেহে, তাদের পকেটে, তাদের জামায়, তাদের হাড়িতে, খাদ্যে যখন খেতে বসে তো ব্যাঙ তাদের মুখে ঢুকে যায়। হ্যাঁ, যখন ঘুমাতে যায় সেখানে ব্যাঙ, রাস্তায় হাঁটে সেখানে ব্যাঙ, রান্না করে সেখানে ব্যাঙ, ব্যাঙ দিয়ে হাড়ি ভরে যায়। এখন কি করা যায়? তখন আবার তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল আর বলল, হুজুর দোয়া করে দিন এই আযাবও যাতে চলে যায়, এবার ঈমান আনবো, ওয়াদা করছি এবার ঈমান আনবো। তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ এই আযাব তাদের থেকে দূর করে দাও, তারা ওয়াদা করেছে এবার তারা নিশ্চয়ই ঈমান আনবে। যখন ব্যাঙ চলে গেল, দূর হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এবার তো কলমা পড়ো, এবার তো আল্লাহর উপরে ঈমান আনো।
বলে না আমরা ঈমান আনবো না, আমরা এমনি এমনি বলেছি। বলে নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আল্লাহ এরা তো ঈমান আনছে না। তো এবার আল্লাহ তাআলা রক্তের আযাব দিল। কিসের? তাদের যে দরিয়া ছিল, দরিয়ার মধ্যে পানি ছিল, ওই পানিগুলো রক্ত হয়ে গেল। তাদের যে পুকুর ছিল, পুকুরে রক্ত, সব জায়গায় রক্ত আর রক্ত। তারা যখন পানি পান করার জন্য পাত্রে নিত, তো পাত্রের মধ্যে কি এসে যেত? রক্ত হয়ে যেত, রক্ত চলে আসতো। এখন কি করা যায়? সবাই অতিষ্ঠিত হয়ে গেল। তখন ফিরৌনের কম যারা ঈমান আনেনি, তারা বলল প্রতিবেশী বাড়িতে যাই। যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে তাদের বাড়িতে গিয়ে পানি নিয়ে আসি। তারা গেল। মুসা আলাইহিস সালামের কম যারা ছিল, যারা মুসা আলাইহিস সালামের উম্মতি ছিল, তাদের বাড়ি থেকে পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসে যখনই নিজের বাড়িতে আনে, সেটা কি হয়ে যায়? রক্ত হয়ে যায়। তাদের পাত্র থেকে যখন পানি এভাবে তুলে নিজের হাতে নেয়, সেটা রক্ত হয়ে যায়। অথচ মুসা আলাইহিস সালাম এর উম্মতিরা ঠিকই পানি পান করছে। কিন্তু যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, তারা পানি স্পর্শ করলেই পানি কি হয়ে যেত? রক্ত হয়ে যেত। হ্যাঁ মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, এমন আযাব আল্লাহ তাআলা ফিরৌনীদের উপরে আল্লাহ নাজিল করেছিল। এখন তারা পিপাসায় একেবারে অতিষ্ঠিত হয়ে গেল। তারা বলল কি এবার আমরা তাদের বাড়িতে যাব। কাদের বাড়িতে? যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, তাদের মুখ থেকে পানি নিয়ে আমরা নিজের মুখে দিয়ে দিব, যাতে করে আমাদের পিপাসা নিবারণ হয়ে যায়। তারা গেল আর বলল দেখো তোমাদের বাড়ি থেকে পানি নিচ্ছি, কিন্তু আমাদের হাতে আসতে আসতে রক্ত হয়ে যাচ্ছে, আমাদেরকে ভীষণ পিপাসা লেগেছে, আমাদেরকে পানি পান করাও। তোমরা নিজের মুখে পানি নিয়ে আমাদের মুখে দিয়ে দাও, তো আমরা পানি পান করে নিব, আমাদের পিপাসা নিবারণ হয়ে যাবে। তো তারা কি করলো? নিজের মুখে পানি নিয়ে তাদের মুখে যখন দিল, তো সেটা কি হয়ে গেল? আবার রক্ত হয়ে গেল। দেখো আল্লাহ তাআলা বারবার 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 তাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু তারা বারবার কি করেছে? নাফরমানি করেছে। ছোট্ট বন্ধুরা কি করেছে? নাফরমানি করেছে। তারপরও তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। এত কিছু দেখার পরেও এক আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান আনলো না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দেওয়ার পরেও ঈমান যখন আনেনি, তো আল্লাহ তাআলা নীল নদে তাদেরকে ডুবিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে শেষ করে দিয়েছে। এবং ফিরৌন যে ছিল, এও নিজের লস্করদেরকে নিয়ে নীল নদে ডুবে মরেছে। তো ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলা সুযোগ তো দেয়, এরপরে যদি তারা না মানে, তো আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দিয়ে দেয়। তো ছোট্ট বন্ধুরা, আল্লাহ তাআলা রহমান এবং রহিম আছে। আমরা নাফরমানি করি, আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, বিধায় আমাদের উপরে আযাব চলে আসে। আমাদের উচিত যাতে করে আমরা সব সময় আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলি, আল্লাহ তাআলার দেখানো পথে চলি। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করেছে, নামাজ আমরা পড়ব। আল্লাহ আমাদের উপরে হজ ফরজ করেছে, আমরা হজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের উপরে জাকাত ফরজ করেছে, তো সাহেবের নিসাব হলে, টাকার মালিক হলে আমরা কি করব? জাকাত দিব। আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করি না, আর করবো না। আমরা এক আল্লাহ তাআলাকেই আমরা মানি এবং আল্লাহ তাআলারই আমরা কি করি? ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। যারা যারা নাফরমানি করেছে, যেমন কারুন, এও আল্লাহর নাফরমানি করেছে, তো আল্লাহ তাআলা তাকে জমিনের ভিতরে ধসিয়ে দিয়েছে। ফিরৌন নাফরমানি করেছে, তো সে নীল নদে ডুবে মরেছে।
এরপরে হামান এও নাফরমানি করেছে, সেও আযাবের সম্মুখীন হয়েছে। দুনিয়াতে যারা যারা যত বড় শক্তিশালী হোক না কেন, তারা যখন আল্লাহ পাকের নাফরমানি করেছে তারা আযাবের সম্মুখীন হয়েছে। যেমন আবু জেহেল ছিল, উতবাস ছিল, তারপরে ওয়ালিদ বিন মুগীরা ছিল, এবং বড় বড় যারা কাফির ছিল, অমুসলিম ছিল, তারা আযাবের সম্মুখীন হয়েছে। আজও তারা কবরের মধ্যে আযাবে লিপ্ত রয়েছে। তো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ছোট্ট বন্ধুরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য এবং তার বন্দগি করার জন্য, তার দেখানো পথে চলার জন্য। কিন্তু দুনিয়াতে এসে আমরা নিজের জোর দেখাই, নিজের ক্ষমতা দেখাই, নিজের বল প্রয়োগ করি, নাফরমানি করি, কিন্তু কয়দিন? একদিন, 2 দিন, কিন্তু তৃতীয় দিনে তো আমাদেরকে ধরা পড়তে হবে। আল্লাহর দরবারে আমাদেরকে কিয়ামতের দিনে দাঁড় হতে হবে। আর তার আগে মৃত্যু তো আছে। যারা নেককার হবে তার জন্য মৃত্যু ভালো আকৃতিতে আসবে, সহজভাবে রূপ বের হবে। আর যারা নাফরমানি করবে তো খুবই কঠিন, ভয়ঙ্কর তাদের মৃত্যু হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আর মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুস সালামের জীবনের যে আমরা ঘটনাগুলো শুনলাম, এ থেকে আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আমরা এখন থেকে নেক পথে চলব, হারাম পথকে আমরা বর্জন করব, আর সব সময় আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য বেশি বেশি ইবাদত বান্দাগি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা আমরা বসে আছি এবং মদিনী চ্যানেলে যে ছোট্ট বন্ধুরা দেখছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলিম বানিয়ে দিক, হাফিজ বানিয়ে দিক, সৎ বানিয়ে দিক। আমরা যাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ তাআলা এমন তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার আযাব থেকে এবং দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। বাচ্চারা কিভাবে চলবে, যুবক ভাইরা কিভাবে নিজের জীবন অতিবাহিত করবে, আমাদের করণীয় কি কি বিষয়গুলো রয়েছে তা মদিনী চ্যানেল আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তো আমরা মদিনী চ্যানেলের সঙ্গে থাকি, মদিনী চ্যানেল দেখতে থাকি, আর মদিনী চ্যানেলের মধ্যে যা কিছু বলা হচ্ছে সে অনুযায়ী আমরা আমল করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমরা যে ঘটনাগুলো শুনেছি সেখান থেকে আসুন আমরা কয়েকটি প্রশ্ন করে নিই। সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারাও রেডি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা কয়েকটি প্রশ্ন করে নিই, দেখি কারা কত সুন্দরভাবে বয়ানগুলো শুনেছে। মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুস সালাম কে আল্লাহ তাআলা কি দান করেছিলেন? উনার হাতে সব সময় কি থাকতো? জি আপনি বলুন। লাঠি। লাঠি থাকতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতুস সালাম অনেক বড় নবী ছিলেন, রসুল ছিলেন। তো অনেক জাদুগররা এসেছিল ময়দানে, তারা জাদুর মাধ্যমে অনেকগুলো সাপ কি করলো? ছাড়লো, তাই না? তো মুসা আলাইহিস সালাতুস সালামও নিজের লাঠি জমিনে রাখলেন, তো সেটা কি হয়ে গেল? সাপ হয়েছে। তো ওই সাপ, মুসা আলাইহিস সালামের লাঠির সাপটা অন্যান্য জাদুঘরের সাপগুলোকে কি করেছে? কে বলবে? জি বলুন। সব সাপকে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে, ভালো বলেছে। মুসা আলাইহিস সালাতুস সালাম যে লাঠি ছেড়েছিলেন সেটা বিশাল বড় সাপ হয়েছিল এবং অন্যান্য জাদুকরের সাপগুলোকে কি করেছিল? খেয়ে ফেলেছিল। আচ্ছা, ওই সব জাদুকররা পরে কি করলো? কে বলবে? বলুন, আপনি বলুন। মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত জাদুকর কি করেছে? মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তো মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা,
মাশাআল্লাহ আজ্জাওয়াজাল, আজকে আমরা মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা শুনেছি। এ থেকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। যারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে আল্লাহ তাদেরকে জান্নাত দেয়, আর যারা আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেয়। তো আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য নেক আমল করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মহান শান মর্যাদা তোমার, কি মহান শান মর্যাদা তোমার।